শুভ সকাল সবাইকে। প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। সকালে এখন হেঁটে যাওয়ারই চেষ্টা করি, যেহেতু সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যখন তুমি সকালে জলদি জলদি উঠবা তখন দেখবা তোমার দিনটা অনেক বড় যায়, কিন্তু যখন তুমি দেরি করে উঠবা মনে হবে যে দিনটা এই শুরু হলো এই শেষ হয়ে গেল। আজ সকালে দেখলাম রাস্তার এক সাইডে এরকম চিকেন ফ্রাইয়ের কতগুলো হাড্ডি কে জন্য রেখে গেছে কুকুর বিড়ালের জন্য। এই মহাশয়কে দেখেন, তার কোনো হুঁশই নাই ওইখানে যে খাবার আছে। তারা অনেকক্ষণ অনেকভাবে ডাকলাম, কিন্তু সে তো নাছোড় বান্দা, আসবেই না। তারপর একটা হাড্ডির টুকরা নিয়ে তার সামনে গিয়ে তাকে লোভ দেখায় আনলাম। তোমরা দেখে বুঝতেই পারতেছো ওর এক পায়ে একটু সমস্যা। ওর সাথে এখন আমার প্রতিদিনই দেখা হয়। এত বেশি কিউট বাচ্চাটা, এত সুন্দর করে রাস্তার পাশে ঘুমায় দেখে প্রচন্ড পরিমাণে মায়া লাগে। আমার বাসায় যদি ওরকম হয়ে থাকতো কুকুর পালার, আমি ওরা অবশ্যই নিয়ে আসতাম। দেখো বাচ্চাটা মাশাল্লাহ অনেক বেশি কিউট। কেউ মাশাল্লাহ বলতে ভুলবা না। অনেকেই আছে যারা কুকুর পালে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যদি আমার ভিডিওটা তারা দেখে থাকেন, আপনারা চাইলে এই বাচ্চাটাকে একটা সুন্দর জীবন দিতে পারেন। এই শীতের মধ্যে রাস্তায় থাকতে ওর অনেক কষ্ট হবে। আমি আবারও বলতেছি, আমার বাসায় যদি ওরকম হয়ে থাকতো আমিও ওকে নিয়ে আসতাম। আচ্ছা, ওর লোকেশনটা হচ্ছে সৈনিক ক্লাব নামার পর গুলশানের দিকে যে রোডটা যায়, রোডটা দিয়ে সামনে একটু হাঁটতে ওরে পেয়ে যাবেন। প্রতিদিন ওর সাথে আমার দেখা হয় সকালবেলা। ওর খাবার খাওয়া দেখতে দেখতে আমি নিজেই ভুলে গেছি যে আমার লেট হয়ে যাইতেছে। তারপর ওরে রেখে আমি আবার হাঁটা শুরু করলাম। আমি বারবার পেছন ফিরে দেখতেছিলাম ও ঠিকঠাক খাইতেছে কিনা। খাইতেছিল একদম নবাবের মতো শুয়ে শুয়ে। ওর মধ্যে না একটা রয়্যাল ভাব আছে। বরাবরের মতো আমার একটা জিনিসই মনে হয়, এই দুনিয়াতে যারা পশু পাখিকে ভালোবাসে তারা নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ। আর এটা বলার কারণ হইতেছে, যে একটা প্রাণীকে কষ্ট দিতে পারে না সে একটা মানুষকে কিভাবে কষ্ট দেবে। আমি আল্লাহ তাআলার কাছে সবসময় একটা দোয়াই করি, আমি যেন লাইফে ভালো কিছু করতে পারি আর এসব অসহায় বোবা প্রাণীদের পাশে দাঁড়াতে পারি। তোমরা সবসময় আমার জন্য দোয়া করবা। আচ্ছা, এখন ভিডিওতে ব্যাক করি। এসে ড্রেস চেঞ্জ করে আমি আমার কাজের জায়গায় চলে আসলাম। আজকে তেমন কোনো কাজই ছিল না, যেহেতু আমাদের একটা ডান্স পারফরমেন্স ছিল, ওইখানে আমরা চলে যাই ডিরেক্ট। আমরা সবাই এসে পড়লাম রিহার্সাল রুমে। এখানে সবাই আমরা ডান্স প্র্যাকটিস করছি, আর অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যখন পাবলিশ হবে। স্টেপ কম থাকলে ওই দিন অনেক বেশি কষ্ট হয়েছে, কজ গ্রুপ পারফরমেন্স করা অনেক বেশি কষ্টের। হয়তো হয় না, একজনের ভুল হয় আবার আরেকজনের ভুল হয়, বারবার রিটেক নেওয়া লাগে। প্রায় 50 বারের উপরে তো রিটেকে গেছে আমাদের। ভিডিও শ্যুট শেষে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বাসার দিকে চলে যাব। আজকের মতো ভিডিওটা লং করতেছি না। অনেকেই দেখছে, অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখে। সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। তোমাদের এসব কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। আচ্ছা, ভালো থাকো সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।